কবিতা পত্র পরিষদের আজকের এই আসরের উপস্থিত জাতীয় কবিতা পরিষদের সম্মানিত সভাপতি, আমার প্রিয় কবি কবি মোহন রায়, কবি গবেষক আমাদের অগ্রজ ডক্টর মুস্তফা মজিদ এবং সমাবেত কবি ভাই ও বোনেরা, আমরা দীর্ঘক্ষণ কবিতা শুনলাম। আজকের আসরটি বেশ জমজমাট এবং অনেক ভালো কবিতা শুনেছি, আবার কিছু দুর্বল কবিতাও আছে। সেগুলো আমার মনে হয় যে আমরা লিখতে লিখতে আমাদের দুর্বলতা কাটিয়ে উঠব। কবিতা তো আসলে কিছু না, কবিতা হচ্ছে কবির হৃদয়ের সাময়িক অনুভূতি, সেটা প্রকাশ। এই প্রকাশটা, এই সাময়িক অনুভূতি যদি অন্যের হৃদয়কে স্পর্শ করে তাহলেই সেটা কবিতা হয়ে ওঠে। আর এক্ষেত্রে আমাদের যে বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার সেটা হচ্ছে যে শব্দ প্রয়োগের ক্ষেত্রে কবিতা দিন দিন কবিতার বিবর্তন ঘটছে। আপনারা জানেন যে আমরা উত্তরাধুনিক কবিতায় কি কি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, সেগুলো নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো। আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকেই কবিতা সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার কবিতা শুনে দেখা যায় যে অসাধারণ ভালো কবিতা লিখেছে। এর মূল কারণ হলো কবিতা আসলে কিন্তু আমরা লিখি না, কবিতা কেউ লিখে নেয় আমাদেরকে দিয়ে, এবং এই অবস্থা যার হবে তার কবিতা ভালো হতে পারছে। আর যদি আমি চেষ্টা করতে থাকি হয়তো হবে, কিন্তু সেটা কখনোই কাল উত্তীর্ণ হবে না। যাই হোক, আমি দীর্ঘ বক্তব্য দেবো না, কারণ মোহন ভাই অনেক বক্তব্য দিয়েছেন। আমরা মোস্তফা মজিদ ভাইয়ের কিছু কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু তিনি সংক্ষেপে শেষ করেছেন। তিনি পালাই করছেন, পালানের ভয়ে যে সময় যাতে না লাগে তিনি কবিতা করে শেষ করে দিয়েছেন। যাই হোক, আমি আপনাদের যে কথাটা বলেছিলাম যে আমি আপনাদের একটা ঘোষণা হলো জাতীয় জাতীয় প্রেস ক্লাব কবিতা পত্র পরিষদের, আপনারা খেয়াল করেছেন এই সংখ্যাটা বর্ষ 23 সংখ্যা 1, মানে 23তম বর্ষে কিন্তু আমরা পদার্পণ করেছি। আপনাদের মনে থাকতে পারে যে গত বছর 21 এবং 22 ফেব্রুয়ারি আমরা দুদিনের একটা ট্যুর করেছিলাম, ঈশ্বরদীর স্বর নিকেতন এবং লালনের আখড়া কুষ্টিয়ায়। অসাধারণ সেই ট্যুরটি ছিল, যারা গিয়েছিলেন তারা তাদের মনে আছে। এবং লালনের আখড়ায় যে গানের আসরে আমাদের লিলি শেঠ, শহীদুল জয়, কামুজ্জামান, তারপরে রীনা পণ্ডিত, এদের যে নৃত্য আমরা দেখেছি, কবিদের যে আরো অনেক অনেক প্রতিভা আছে, আসলে বাইরে না গেলে সেটা বোঝা যায় না। সেই কারণেই এবং ওই ট্যুরটা শেষে আমি ঘোষণা করেছিলাম যে প্রতি বছর আমাদের একটা করে ট্যুর হবে, এবং আগামী বর্ষপূর্তির পরে আমরা আর একটা ট্যুর করব। এবং আমরা ডিসিশন নিয়েছি আগামী 25, 26, 27 ডিসেম্বর, 25, 26, 27 ডিসেম্বর আমাদের কবিতা পত্র পরিষদের পরবর্তী ট্যুর হবে খাগড়াছড়ি এবং সাজেক। 3 দিনের এই ট্যুরে আমরা 25 তারিখ আমরা রাতে রওনা দেব। রাতে রওনা দেওয়ার কারণ হলো যে আপনি এই রোডে যে বাসগুলো চলে, এই রোডের বাস ছাড়া বাইরের বাস নিয়ে গেলে ওটা পাহাড়ি রাস্তা, তো এটা একটু ডিস্টার্ব, এটা দাঁড়াতে পারে না বা অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে। কিন্তু আমাদের বাস রিজার্ভ করা থাকবে, আমরা 2টে বা 3টে বাস যে কটা লাগে আমরা ধরে নিচ্ছি 2টো লাগবে, এগুলোটাই রিজার্ভ থাকবে। আমরা রাতে সেখানে গিয়ে ভোরে পৌঁছাবো। ভোরে পৌঁছানোর পরে আমরা হোটেল অবকাশ, এখানে আমরা চেক ইন করবো। সেখান থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা 11টায় আমাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেটা হলো খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তনে। ওই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্দুল অদুদ ভূঁইয়া। অদুদ ভূঁইয়া আমার পুরনো বন্ধু, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি টানা 20-25 বছর পার্লামেন্ট কভার করেছি, অনেকেই হয়তো জানেন। তিনি সেই 91 পার্লামেন্টেও ছিলেন। ওখানে বিশেষ অতিথি থাকবেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানটা ধরেন 1 ঘন্টা স্থায়ী হতে পারে। এরপরে আমরা মধ্যাহ্ন ভোজের বিরতি দেব। মধ্যাহ্ন ভোজের বিরতি শেষে
আমরা কবিতা পাঠের আসর শুরু করব। সেই কবিতা পাঠের আসর একটা সন্ধ্যা পর্যন্ত চলবে। কবিতা পাঠের আসর শেষ হওয়ার পরে আমরা একটা রিফ্রেশমেন্ট ব্রেক দেব। তারপরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ওই একই ভেন্যুতে, অর্থাৎ জেলা পরিষদ মিলনায়তনে। এবং এটা 8টা সাড়ে 8টার মধ্যে শেষ করার পরে আমাদের একটা ককটেল ডিনার হবে, সেটা হলো অবকাশ হোটেলের রেস্টুরেন্টে। কারণ কবিদের মধ্যে অনেকেরই মানে দোসুয়ানির ব্যাপারে আগ্রহ থাকে, তো সেটার ব্যবস্থা থাকবে। এই কারণে আমি বলেছি যে ককটেল ডিনার, অনেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত না। ডিনারের পরে আমরা ইয়েতে যাব, ঘুমের মানে বিছানায় যাব। পরের দিন ভোর 7টায় আমাদের ব্রেকফাস্ট। কেন 7টায়? কারণ আমরা যেহেতু পরের দিন সাজেক যাব। ভোর 7টায় আমরা উঠে ব্রেকফাস্ট করে 8টায় আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। সাজেকের জন্য আলাদা গাড়ি থাকে, কারণ সেটা আবার ওই ওই পথটা আরো ঝামেলাযুক্ত। এবং আপনারা জানেন বোধহয় এখন অনেক নিয়ম কানুন, সেনাবাহিনী গাড়ি পাহারা দিয়ে নিয়ে যায়। সেনাবাহিনী যারা দিনে দিনে যায় তাদেরকে 2টার মধ্যে ওইখান থেকে স্থান ত্যাগ করতে হয়, আর যারা রাত হোল্ড করে তাদের ব্যাপারটা ভিন্ন। যাই হোক, আমরা সাজেকে আমরা আমাদের যে শিডিউল তাতে আমরা হয়তো 12টার মধ্যে পৌঁছে যাব। আমরা 1 ঘন্টা সেখানে ঘোরাঘুরি করব। এটা আসলে সাইট সিইং, ওখানে কোনো কবিতার আসর নেই। এবং ওখানে আমরা পাহাড়ি খাবার খাবো। আমাদের ধরেন বাঁশকরলের ভাজি, বনমোরগ বা ইত্যাদি ইত্যাদি পাহাড়ি খাবার খাবো। ওখানে আমরা লাঞ্চ করে, লাঞ্চের পরে 2টার পরে আমরা আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করব। খাগড়াছড়ি এসে বিকেলে রিফ্রেশমেন্ট এবং ডিনার শেষে আমরা রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। অর্থাৎ আমরা পরের দিন অর্থাৎ 28 তারিখ ভোরে আমরা ঢাকায় পৌঁছাবো জাতীয় প্রেস ক্লাবের এখানে। এই হলো আমাদের পূর্ণাঙ্গ ট্যুর। এবং ট্যুরে আমরা সাধারণত আমাদের এই প্রেস ক্লাব সদস্য কবিরা যান এবং বাইরের অতিথিরাও যান। অতিথিদের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আমরা গত 6 মাসে যারা এই আসরে এসেছেন অন্তত একবার, তারা ছাড়া কিন্তু আমরা নতুন কাউকে আমরা নেব না, এটা আমরা অতীতেও নেইনি। আর গত ট্যুরে যারা গিয়েছিলেন তারা প্রিভিলেজ, তাদের ক্ষেত্রে আর কোনো শর্ত নেই। আমাদের এটা রেজিস্ট্রেশন ফি হলো 2000 টাকা। এটা আমাদের আতিকুল ইসলাম, উনি ওনার ফোন নাম্বারটা আপনারা নিয়ে যাবেন যারা আগ্রহী। এবং সেটা 15ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। 15ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু 25 ডিসেম্বর প্রোগ্রাম, হোটেল অ্যাকোমোডেশন, অন্যান্য অনেক ফ্যাসিলিটি বিষয় আছে। আমরা হিসাব করে দেখেছি প্রতিজনের পেছনে আমাদের প্রায় 7000 টাকার মতো খরচ হবে। যাই হোক, সেটা কোনো বিষয় না, রেজিস্ট্রেশন একটা টোকেন, এটা বাকিটা আমরা ব্যবস্থা করবো, এটা আমাদের নিজস্ব ব্যাপার। আর জাতীয় প্রেস ক্লাবের যারা সদস্য কবি তাদের জন্য হলো এ মাসের কবিতাটা 10 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন, কারণ পরবর্তী সংখ্যাটা আমাদের 25 তারিখে আগেই বের করতে হবে। এবং এই সংখ্যা আপনারা জানেন কালকে থেকে বিজয়ের মাস শুরু হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটার নাম হবে কবিতায় বিজয় উৎসব, যেটা আমরা খাগড়াছড়িতে করি কবিতায় বিজয় উৎসব। এবং যারা এই মাসে কবিতা দেবেন সবাই যদি বিজয় দিবস বা দেশের কবিতা দেন সেটা ভালো হয়, কিন্তু এর বাইরে দেওয়া যাবে না তা না। যাই হোক, আমি এই আনন্দঘন আসরে এই ট্যুরে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের আসরও শেষ করছি। আমি একটা কবিতা পড়ে শুনিয়ে আমার আজকের আসর শেষ করব। ছোট কবিতা, এখানে যেটা প্রকাশিত হয়েছে সেটাই শুনি। এটা জুলাই যোদ্ধা ফারহানকে নিয়ে লেখা কবিতা। রোদে মিশে গেছে রক্ত, ফারহান পড়ে আছে ব্যারিকেডের গায়ে, তার হাতের মুঠোয় ছিল প্রতিবাদের ভাষা, কাঁপছিল বাতাসে মুক্তির স্লোগান। জুলাইয়ের আগুন লেগেছিল শহরের গায়ে, আর ফারহান দাঁড়িয়েছিল দেয়ালের মতো নির্ভীক নিঃশব্দ। তার চোখে ছিল অন্ধকার চিরে আলো দেখার স্বপ্ন, তার বুক ছিল প্রতিরোধের খোলা পতাকা। যারা চেয়েছিল ভয় ঢালতে তারা পেল এক শহীদের জন্ম, নতুন প্রজন্মের শিরতে রক্ত লাল এক ফুল।
আজও তার নামে লেখা হয় পোস্টার, উচ্চারিত হয় কণ্ঠে কণ্ঠে অসমাপ্ত গান। ফারহান হারায়নি, সে দাঁড়িয়ে আছে জুলাইয়ের প্রতিটি বজ্র দিনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।